পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাংক হিসেবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির পক্ষ থেকে হাইকোর্টে জমা দেওয়া অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। রোববার দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানান, বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হবে সোমবার। গত 23 এপ্রিল বেনজির আহমেদের অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুদক যে কমিটি গঠন করেছে সেই কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন চেয়েছিলেন হাইকোর্ট। 2 মাসের মধ্যে কমিটিকে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয় সেদিন। দুদকের কাছে মনে হচ্ছে এগুলি সন্দেহজনক লেনদেন, তবে এই সন্দেহজনক লেনদেনের মাধ্যমে কতটুকু লন্ডারিং হয়েছে সেটা কমিশন অনুসন্ধানকারী দল যাচাই বাছাই করছে। অনুসন্ধানকারী দল কমিশনকে একটি পরামর্শ দিয়েছে যে ওনার বিরুদ্ধে যেন সম্পদ বিবরণীর নোটিশ জারি করে ওনার সম্পদের বিবরণ চাওয়া হয়।